হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দাস ব্লগ। দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। তো মেয়েকে নিয়ে আগে যাবো একটু গানের ক্লাসে, সেখান থেকে কিন্তু যাবো একটু মেলাতে। হ্যাঁ, বাড়ির সামনে মেলা হলে যা হয় আর কি, প্রায় প্রতিদিনই যেতে ইচ্ছা করে। দেখো আজকে আমি একটা ইয়েলো আর মেরুনের কম্বিনেশনে একটা কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা কিন্তু আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগে আমার। আর এদিকে চলে এসেছি গানের ক্লাস থেকে মেলায়। দেখো কি লাইন পড়েছে ফুচকা স্টলে। দেখো এখানে লেখাই আছে যে কী কী ফুচকা পাওয়া যায়, চকলেট ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, নর্মাল ফুচকা। তো আজকে আমি ভাবছি যে দই ফুচকা নেব, অনেক দিন ধরে খাই না, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর দেখতে যতটা সুন্দর দেখতে হয়েছে কিন্তু খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে, দারুণ বানিয়েছে কিন্তু খেতে। তারপরে একটু নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিম না খেলে কিন্তু ভালোই লাগে না মেলাতে এসে। তো আইসক্রিম খাওয়ার পরে ঘরের জন্য একটু নিয়ে নিয়েছি জিলিপি। আর দেখো নাগরদোলনা রাইডটা যখনই আমি দেখি আমি কিন্তু ভীষণ ভয় পাই। তোমরা কারা কারা এই রাইডে চড়তে পারো একটু জানিও। আমি ভীষণ ভয় পাই, মানে কোনোদিনও উঠিনি, তাও আমার দেখলেই যেন ভয় লাগে। আর এই রাইডটা দেখো, এটাকে নৌকা বলে, তো এটাতেও আমি উঠিনি। আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ব্রেক ডান্স, আর হচ্ছে এই রাইডটার নামটা আমি জানি না, কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে এখান থেকে কিছু শপিং করে নিলাম মেলা থেকে শপিং করে নিয়ে যা ভিড়, বেশিক্ষণ আর দাঁড়ানো যাচ্ছিল না, আর ভিডিও করা তো অসম্ভব। তাই বাড়িতে নিয়ে এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি। তো এখানে আমি আজকে সবুজ চুড়ি কিনেছি। এটা শুনেছি শ্রাবণ মাসে কিন্তু সবাই এখন পরে, খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর এই ছোট্ট ছোট্ট দুটো ক্লিপ কিনেছি, ভীষণ কিউট হয়েছে। আর এখানে কিনেছি হচ্ছে মেয়ের জন্যে চুড়ি। মেয়ের চুড়িটা কিন্তু দারুণ হয়েছে, দেখো তো তোমরা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। 100 টাকা নিয়েছে, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এই টিকটক ক্লিপগুলো নিয়েছি, এই টিকটক ক্লিপগুলোও কিন্তু ভালো, খুব ইউজফুল। আর নিয়েছি এই ছোট্ট ছোট্ট পরীদের জন্য দুটো হেয়ার ব্যান্ড। কি সুন্দর লাগছে না, ছোট্ট বাচ্চাদের এরকম হেয়ার ব্যান্ড পরলে কিউট কিউট, খুব ভালো লাগে দেখতে। সবুজ চুড়ি যখন কিনেই নিয়েছি, তো এবার চলো পরে নিই, পরে দেখি যে কেমন লাগছে আমার হাতে। আসলে শ্রাবণ মাসে এখন কিন্তু সবাই দেখছি সবুজ চুড়ি পরে। কিন্তু আমিও ভাবলাম, আগের বছরই ভাবছিলাম পরবো, কিন্তু পরে মানে ওঠা হয়নি। তাই এবছর কিন্তু মেলায় দেখতে পেয়ে একদম কিনে নিয়েছি। প্রথমে ভাবছিলাম যে শাঁখা পলার সাথে পরবো কি পরবো না, কেমন লাগবে না লাগবে। তারপরে দেখলাম হাতে দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, হাতটা একদম ভরে গেছে। দেখো কি সুন্দর আমার হাতেই সবুজ চুড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।